প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে ব্যাক টু ব্যাক দুটো গুরুত্বপূর্ণ খবর আপডেট। আপার প্রাইমারি 2016 এবং কার্যত 2011 নোটিফিকেশান ঘিরে এই মুহূর্তে উঠে আসছে যাবতীয় গুরুত্বপূর্ণ খবর আপডেট। এবং 2011 নোটিফিকেশানকে কেন্দ্র করে এই মুহূর্তে যাবতীয় জল্পনার অবসান, পাশাপাশি থাকছে প্যানেল নিয়ে খবর। প্রতিটি চাকরিপ্রার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেট, তাই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত আপার প্রাইমারি 2016 থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসার সবথেকে বেশি প্রয়োজনীয়তা ছিল, সেটি হচ্ছে আপার প্রাইমারির মেধা প্যানেল, যেটি নতুন করে রিকাস্ট করে প্রকাশিত হওয়ার কিন্তু কথা ছিল। তবে যাবতীয় জল্পনার অবসানের মাঝখানে উঠে আসছে 2011 নোটিফিকেশান, এবং সেই 2011 নোটিফিকেশান চলে এসেছে একেবারে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে, যেখানে প্রার্থীরা কিন্তু অপেক্ষা করছিলেন মেধা প্যানেল প্রকাশ সংক্রান্ত কোনো বিষয়ের নোটিফিকেশান আসে কিনা। তো যাই হোক না কেন, ডুপ্লিকেট টেট সার্টিফিকেট টেট 2011 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 20/9/2024 তারিখের নোটিফিকেশান ডেডলাইন। এবং এক্ষেত্রে বলা প্রয়োজন যে সমস্ত টেট কোয়ালিফাইড প্রার্থীরা টেট 2011 ক্ষেত্রে ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট টেট সার্টিফিকেটটি প্রদান করা হবে অবশ্যই 24/9/2024 থেকে 30/9/2024 সমস্ত কার্যদিবসের মধ্যে, অবশ্যই নির্ধারিত সময় 11টা AM থেকে 3টে PM এর মধ্যে, অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদনের যে হেড অফিস সেখান থেকে। এবং এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে নির্দিষ্ট শিডিউল যে করে দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে যেতে হবে, যার যেদিন শিডিউল রয়েছে। অবশ্যই ডুপ্লিকেট টেট সার্টিফিকেট নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ডকুমেন্ট নিয়ে যেতে হবে, যেমন অরিজিনাল টেট অ্যাডমিট কার্ড। যদি সেটা না থাকে তবে কিন্তু কনসার্ন পুলিশ স্টেশনে অবশ্যই জিডি করতে হবে, অর্থাৎ জেনারেল ডায়েরি, এবং তার অরিজিনাল কপিটা কিন্তু নিয়ে যেতে হবে। অবশ্যই ফটো আইডি প্রুফ কিন্তু প্রার্থীর অবশ্যই নিয়ে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশন করার সময় যে রিসিপ্ট কপিটি আপনাদেরকে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু নিয়ে যাবেন। প্রার্থী যদি না যেতে পারেন তবে অথরাইজেশন লেটার দিয়ে কাউকে বা প্রতিনিধিকে পাঠাতে পারেন, সেক্ষেত্রে তার কিন্তু ফটো আইডেন্টিটি প্রুফ লাগবে, এবং অথরাইজেশন লেটার সহ উপরের সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে পাঠাতে হবে। এবং যাকে অথরাইজ করে পাঠানো হচ্ছে ওই প্রতিনিধি, তার কিন্তু সিগনেচার যেন অথরাইজেশন লেটারে অ্যাটেস্টেড করা থাকে, এই বিষয়টিকে মাথায় রাখতে হবে। ক্যান্ডিডেটের ফটো আইডেন্টিটি প্রুফ দিয়ে কিন্তু যেতে হবে বা নিয়ে যেতে হবে। তো এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে, রাখলে কিন্তু আর কোনো সমস্যা নেই। তবে একটা কনফিউশন, যেই 1000 টাকাটা কারা প্রদান করবেন। 1000 টাকা প্রদানের ক্ষেত্রে এই ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য যারা শুধুমাত্র আবেদন করেছিলেন তাদের, যারা কয়েকদিন পূর্বে আঞ্চলিক দপ্তরগুলিতে বা আঞ্চলিক শাখা অফিসগুলিতে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনার যেখানে টেট সার্টিফিকেট রিভ্যালিডেট বা লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য আবেদন করেছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু নয়। এই বিষয়টিকে কিন্তু মাথায় রাখতে হবে। যারা ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের টেট 2011 ক্ষেত্রে কোয়ালিফাইড ক্যান্ডিডেট আবেদন করেছিলেন, তাদের জন্য শুধুমাত্র বরাদ্দ এই 1000 টাকা ফিটা। বন্ধুরা, এবার চলুন আমরা প্যানেল বা মেধা প্যানেল বা মেধা তালিকা বিষয় সংক্রান্ত বিষয়ে কী খবর আপডেট রয়েছে সেই দিকে একটু ফোকাস করবার জন্য চেষ্টা করি। তো স্কুল সার্ভিস কমিশন সূত্রে যে কোট আনকোট খবরটি উঠে আসছে অনলাইন সামাজিক গণমাধ্যম সূত্রে, যে মেধা তালিকা নিয়ে উঠছে নানান প্রশ্ন। 14,052 জন প্রার্থীর মধ্যে প্রায় 100রও বেশি এমন প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউর পরে তথ্যে গরমিল থাকার জেরে বাদ গিয়েছিলেন। এছাড়াও এমন অনেকে রয়েছেন যাদের একাডেমিক স্কোরে অসুবিধা রয়েছে, দাখিল করা সার্টিফিকেটের সঙ্গে নম্বর মিলছে না। আবার কেউ বিএড করেছেন নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরে। সর্বোপরি বেশ কয়েকজন এমন প্রার্থীও রয়েছেন যারা প্রশিক্ষণহীন এবং বয়সসীমা অতিক্রান্ত। এ বিষয়ে বিকাশ ভবন সূত্রে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট, যে স্কুল সার্ভিস কমিশন যদি মহামান্য আদালতের কাছে এটি সংশোধন না করায় তাহলে আইনি জটিলতা তৈরি হতে পারে। মহামান্য আদালতের কাছে আবেদন করার পরে কবে সংশোধিত নির্দেশ আসবে তার উপর নির্ভর করবে পুরো প্রক্রিয়া, অর্থাৎ মেধা প্যানেল কবে প্রকাশিত হচ্ছে সেই বিষয়টি। তা পুজোর আগে বা পরেও হতে পারে। ইতিমধ্যে এসএসসি তাদের সম্মানীয় আইনজীবীদের সঙ্গে এই বিষয়ে সবিস্তার আলোচনা করেছেন, এবং বিকাশ ভবনের সঙ্গে সম্মানীয় মন্ত্রীদের উপস্থিতিতে আলোচনা হয়েছে। নতুন করে নিয়োগ ঘিরে যাতে কোনো জটিলতা না তৈরি হয় তার জন্যই মহামান্য আদালতের দ্বারস্থ হচ্ছে এসএসসি। 4 অক্টোবর হয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনে পুজোর ছুটি পড়ছে, এবং তার আগে যদি মহামান্য আদালত সংশোধন করে দেয় তাহলে পুজোর আগে আরও 2 দিন সময় নিয়ে প্যানেল প্রকাশের বা প্যানেল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে কমিশনের তরফে। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে মহামান্য আদালতের উপরে। তো এখন কিন্তু বন্ধুরা এখন দেখার বিষয় যে কমিশন আবার মহামান্য কোর্টের দ্বারস্থ কবে হচ্ছে, কবে ক্লারিফিকেশন বা সংশোধন আসছে, যাবতীয় বিষয়াদিকে কেন্দ্র করে একটা জটলা বলা যেতে পারে, একটা নতুন করে সংশয়। তো ইতিমধ্যে আগামীকালকে আবারও কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, সেই দিকে কিন্তু আমাদেরকে ফোকাস করতে হবে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।